গুড মর্নিং বন্ধুরা, আমরা একদম ভোরবেলায় পৌঁছে গেছি আমোদপুর স্টেশনে। কারণ তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমরা এখন কোথায় যেতে চলেছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় রবিবার, আর কালকে আমরা বাবার মাথায় জল ঢালবো। ট্রেন এই মুহূর্তে পৌঁছে গেছে আমোদপুর জংশনে। আমরা ট্রেনে চেপে যাই, তারপর কথা হচ্ছে। এখন বাজে 10:30, আমরা পৌঁছে গেছি শেওড়াফুলি স্টেশনে। দেখো কতটা ভিড়, কি অবস্থা দেখে নাও। একদম স্টেশন সংলগ্ন একটা জায়গায় অন্নদান চলছে তারকেশ্বরগামী ভক্তদের, তাই আমরা সবাই চলে এলাম এখানে প্রসাদ গ্রহণ করতে। আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এবং বাজারের মধ্যেই আমরা কেনাকাটা করে নিলাম ঘট, ব্যাগ আর যেসব জিনিস লাগে সেই সব জিনিস। আর আমাদের এখন গন্তব্য হচ্ছে নিমাই তীর্থ ঘাট, যার ডিস্টেন্স হচ্ছে স্টেশন থেকে 2 কিলোমিটার। রাস্তায় পা রাখার জায়গা নেই, একদম লোক গিজগিজ করছে দ্বিতীয় সোমবারে জল ঢালার জন্য। আর আজকে হচ্ছে রবিবার, কালকে হবে সোমবার। সোমবারে আমরা সবাই, যত মানুষ দেখছো রাস্তায়, সবাই কালকে জল ঢালবে, মানে সোমবারে, দ্বিতীয় সোমবারে। এখন বাজে 10:30 আর আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে নিমাই তীর্থ ঘাটে। কথিত আছে স্বয়ং নিমাই এখান থেকেই গঙ্গা জল নিয়ে তারকেশ্বর পর্যন্ত পায়ে হেঁটে রওনা হয়েছিল এবং শিবের মাথায় জল সমর্পণ করেছিল, তাই এই ঘাটের নাম নিমাই তীর্থ ঘাট। আমরা জোয়ারের জন্য অপেক্ষা করছিলাম, জোয়ারের জন্য স্নান করার জন্য। তো শেষমেশ 12:50 জোয়ার এলো এবং আমরা স্নান করলাম এবং ঘটে জলও ভরলাম। 1:10 আমরা হাঁটা স্টার্ট করলাম। এটা আমাদের ফার্স্ট রেল গেট, 1 নম্বর রেল গেট। রেলগেটে পেরিয়ে এলাম। বাঁ দিকটা পড়ছে শেওড়াফুলি আর ডান দিকটা পড়ছে বৈদ্যবাটি।
আস্তে আস্তে নামিয়ে দিন, এবার ড্রপ গেটটা আস্তে আস্তে অপারেট করে নামিয়ে দিন। জলযাত্রীরা ড্রপ গেটটা দাঁড়িয়ে যান, এরপরে এবারে চলে যাবেন। ড্রপ গেটে দাঁড়িয়ে যান সকলে, ড্রপ গেটটা দেখা যাচ্ছে। চার চাকা গাড়ি এবং ছোট গাড়ি পারাপারের সময় বেশি করবেন না। প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, আর সব পুড়ে যাচ্ছে। হিরো আলমরা আসছে না। এখানে আমরা সবাই একটু বসে রেস্ট নিচ্ছিলাম এবং দেখছিলাম রাস্তায় কত লোক যাচ্ছে আমাদের মতো। গন্তব্য সবার একটাই, তারকেশ্বর। বাবার মাথায় জল ঢালবে। আজকে সারা দিন সারা রাত পায়ে হেঁটে কালকে সকালবেলায় সবাই জল ঢালবে।
থেকে দুদিকে রাস্তা ভাগ হয়েছে। বাঁ দিকে যাচ্ছে ডাকাতখালি এবং ডান দিকে সিঙ্গুর যে বাজারটা আছে ওটা ক্রস করে বেরিয়ে যাবে। এখন বাজে 5টা 20 আর 13 কিলোমিটারের মতো এখন পর্যন্ত আসতে পেরেছি। আমরা এখনও কিছু হাঁটতে পারিনি, আমরা পুরো রেস্ট নিতে গেছি, একদম রিল্যাক্সে গেছি, ওই জন্য বেশি হাঁটিনি। এত মোবাইলে আরও একটু যাওয়া যেত কিন্তু আমরা যাইনি, আমরা রেস্ট নিতে সবাই মিলে আনন্দ করতে গেছি। এটার জন্যই তো আসা। সিঙ্গুর বাইপাসের রাস্তা এটাই হচ্ছে মেন রোড বাইপাস। সিঙ্গুরটাকে বাইপাস করে বেরিয়ে যাবে, ডাকাতখালি এই রাস্তায় পড়বে না। এবার এটা আমরা কাছে এটা হচ্ছে কামারকুণ্ডু ফ্লাইওভার। বিরাট ফ্লাইওভার, বিরাট চওড়া। আর দেখো লোক, দেখো শুধু লোকগুলো দেখো, লোক ঠিক করছে। সবার একটাই মনস্কামনা, আমি কখন বাবার মাথায় জল সমর্পণ করব। গন্তব্য এখনো অনেক দূর, অনেক দূর। আমরা এখন পর্যন্ত হাফ রাস্তা আসতে পেরেছি। আর দেখো কি অবস্থা, মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো বিকাল থেকেই হচ্ছিল, তোমরা হয়তো বুঝতে পেরে গেছো, টিপটাপ করে পড়ছিল। কিন্তু এখন দেখো একটু বৃষ্টির মাত্রা বেড়ে গেছে। তো আমরা এইভাবেই যাচ্ছি এখন বাবার কাছে।
এখানে একটু রেস্ট নেবার জন্য দাঁড়িয়েছিলাম, বসেছিলাম। আর দেখো কেমন ঝেঁপে বৃষ্টি এসেছে। এই বৃষ্টি মাথায় করে সবাই হাঁটছে, আমাদেরকেও হাঁটতে হবে। 5 মিনিট বসবো, আবার আমরা হাঁটা স্টার্ট করব। আর একটা কথা বলতে তো ভুলে গেছি, আমরা 7 জনের একটা টিম ছিলাম, এখন আমরা আছি মোটে 3 জন। সবাই আলাদা আলাদা হয়ে গেছে, আমরা এখন 3 জন আছি। সবাইকে বলা আছে যে তারকেশ্বরে যে মেন গেট আছে, গেট পার না হতে। সেই জন্য সবাই গেটের কাছেই বসে থাকবে, যে আগে পৌঁছে যাবে সে গেটের কাছেই বসে থাকবে, আর আমরা গিয়ে ওদেরকে সঙ্গ নেবো। আইনের মাধ্যমে বাবা তারকনাথকে অনুরোধ আপনারা রাস্তার মধ্যে অযথা ধাম। আমাদের নবরত্ন তেলের ক্যাম্পে আমরা শুধু নবরত্ন তেল বিক্রি করছি ডিসকাউন্টের সাথে। এই ডিসকাউন্ট শুধু শ্রাবণ মাসের মেলাকে। কাশী বিশ্বনাথ থেকে তারকেশ্বর মন্দির এখনো 14 কিলোমিটার, আর এখন বাজে 11:35। দেখা যাক কতক্ষণ পৌঁছাতে পারি। সময় যখন রাত্রি 1টা, তখন আমরা রেস্ট নেওয়ার জন্য এক জায়গায় শুয়েছিলাম এবং উঠলাম ভোর 4টের সময়। এখন বাজে 5:20, এখন মোটামুটি 8 কিলোমিটারের মতো যেতে হবে। Kamu.
রবিবারে সকাল 6টার সময় ট্রেন ধরেছি, দুপুর 1টার সময় ঘটে জল ভরেছি, স্নান করেছি এবং হাঁটা স্টার্ট করেছি। আজকে সোমবার সকাল 6টা বাজে। ফাইনালি আমরা তারকেশ্বরের মেন গেটে দেখা পেলাম। হারিয়ে গেছিল কালকে থেকে, এদেরকে আজকে খুঁজে পাওয়া গেল। আজকে এই 4টে ছেলে লাপাতা ছিল। এখন বাজে 6টা। ফাইনালি আমরা তারকেশ্বর গেটে দেখা পেলাম। এখান থেকে তারকেশ্বর মন্দির এখনো 5 কিলোমিটার। দেখো সিচুয়েশনটা দেখো শুধু। মন্দির ঢোকার 1 কিলোমিটার আগে থেকে 14টা ব্লক গেট করেছে এবং অল্প সংখ্যক লোককে একটু একটু করে মন্দিরে ঢোকাচ্ছে। 8টার সময় জল ঢালার কথা ছিল আমাদের, সেই জায়গায় জল ঢালতে একটা বেশি যাবে মনে হচ্ছে। জল ঢালতে মনে হচ্ছে বিকাল হয়ে যাবে, কারণ 12-14টা গেট, সব গেট পার করে জল ঢালা মানে বিরাট ব্যাপার। জাত অবস্থা। অনেক কষ্ট করে মন্দিরের কাছাকাছি জায়গায় আসতে পেরেছি। এবার আমাদেরকে ফোন ব্যাগে ভরতে হবে। জল ঢালার পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ফাইনালি জল ঢালা কমপ্লিট হলো, অনেক কষ্ট করে, একদম জাত অবস্থা, কিছু বলার নেই। এটা হচ্ছে তারকেশ্বর স্টেশন। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আসছে বছর আবার হবে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টেক কেয়ার, টাটা।